সম্মানিত সুধীবৃন্দ, আজকের পর্বে রয়েছে চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ার প্রাকৃতিক সৌন্দর্য, আর রয়েছে পাহাড় থেকে নামার উঁচু নিচু দুর্গম রাস্তা। মানুষ সাধারণত ভ্রমণ করে নিজের মনের প্রশান্তির জন্য, সে বিষয়ে চলে বিস্তর চিন্তা ভাবনা। শীতে কোন অঞ্চলে কিংবা কোন প্রাকৃতিক সৌন্দর্যে গেলে আত্মার খোরাক যোগাবে তা নিয়ে চলে মনের গবেষণা। তবে সব কিছু ছাপিয়ে যেন সেই আত্মার খোরাক মেটানোর জায়গা হয়ে উঠেছে সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়। শুধু শীত নয়, বছর জুড়েই যেন দেখা যায় নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা চন্দ্রনাথ পাহাড়ে দর্শনার্থীদের ভিড়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য ছুটে আসেন ভ্রমণপ্রেমীরা। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষকেও চন্দ্রনাথ পাহাড় ভ্রমণ করতে দেখা যায়। চন্দ্রনাথ পাহাড় এমন একটি স্থান যেখানে শুধু ভ্রমণের উদ্দেশ্যেই মানুষ আসে না, বরং বেশ কিছু লক্ষ্য বা উদ্দেশ্য নিয়েও ভ্রমণ করেন কেউ কেউ। তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়া প্রায় 1020 ফুট, যেখানে উঠলে শুধু প্রাকৃতিক সৌন্দর্যই উপভোগ করা যায় না, বরং 1020 ফুট অর্থাৎ 310 মিটার পাহাড়ে ওঠার যে রেকর্ড সেটিও অর্জন করা যায়। চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় আছে চন্দ্রনাথ মন্দির, যে মন্দির হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান। এ মন্দিরে দেশ বিদেশের অনেক সাধু সন্ন্যাসীও আসেন। সব মিলিয়ে সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় পর্যটকদের জন্য অত্যন্ত চমৎকার স্থান। তবে স্থান জয় করা মোটেও সহজ নয়। চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে পাড়ি দিতে হয় অনেক দুর্গম পথ ও সিঁড়ি, যেখানে 2200টিরও বেশি সিঁড়ি আছে। এ দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে সামান্য ভুল করলে হতে পারে মহাবিপদ। আর তাই চন্দ্রনাথ পাহাড় ভ্রমণে প্রয়োজন সাবধানতা।